আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যে ক্লাস শুরু করেছিলাম নুরানি কায়দা পড়া, আমাদের তো জানেন আপনারা যে আমাদের নুরানি কায়দা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, কিন্তু এখন আমাদের চলছে কি প্র্যাকটিস। যে আমরা যে নুরানি কায়দাটা শেষ করেছি, এই নুরানি কায়দাটা পুরোটা আমরা কি করে দিব, পুরোটা প্র্যাকটিস করে দিব। পুরোটা আমরা প্র্যাকটিস করলে কি হবে, আমাদের পুরো কায়দাটা আমাদের দিমাগের ভিতরে এসে যাবে। তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের প্র্যাকটিস নাম্বার 1 এবং ক্লাস নাম্বার 1 আমাদের প্র্যাকটিসের কালকে আমরা পড়েছি ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা প্র্যাকটিস নাম্বার 2 ক্লাস নাম্বার 2 প্র্যাকটিসের আজকে পড়ব ইনশাআল্লাহুল আজিজ। অল্প গুরুত্ব দিয়ে ধ্যানদার শুনবেন ইনশাআল্লাহুল আজিজ। আপনাদের যদি এই তিনটা ক্লাস যদি আপনারা শুনতে পারেন ধ্যান দিয়ে ইনশাআল্লাহুল আজিজ, পুরো নুরানি কায়দাটা আপনাদের কি আসবে দিমাগের ভিতরে এবং মাইন্ডের ভিতরে সেট হয়ে যাবে। যদি আপনাদের কি কায়দা মন থাকে, মুখস্থ হয়ে যায়, তাহলে আপনাদের কোরআন পড়তে কোনো বাধ্যতা হবে না এবং আপনারা সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারবেন। তো ইনশাআল্লাহুল আজিজ শুরু করি। কালকে আমরা 9 তারিখ পড়েছিলাম ইনশাআল্লাহুল আজিজ। আজকে আমরা 10 থেকে নিয়ে 17 তারিখ আমরা আজকে পড়ব, ঠিক আছে? তো ইনশাআল্লাহুল আজিজ শুরু করি। তাখতি নাম্বার 10। তাখতি নাম্বার 10 কি ছিল বলেন? তাখতি নাম্বার 10 কি ছিল? তাখতি নাম্বার 10 ইখফা। ইখফা পড়েছিলাম। তাখতি নাম্বার 10 ইখফা। হুরুফে ইখফা 15টি পড়েছিলাম। হুরুফে ইখফা 15টি। তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ যাদ তা যা ফা কফ কাফ পড়েছিলাম। মনে আসছে আপনাদের? আসছে মনে? হ্যাঁ, কি হুরফে ইকফা কয়টি বলেন? হুরফে ইকফা 15টি। কয়টি? হুরফে ইকফা 15টি। কি কি? তা সা জিম দাল জাল জা শিন সিন সাদ যাদ তা যা ফা কফ কাফ। ঠিক আছে, হয়ে গেছে? আপনাদের মনে আসছে, দিমাগের ভিতরে এসে গেছে? তো ঠিক আছে। তো হুরফে ইকফাকে এবং কিভাবে পড়তে হয় আপনাদেরকে আমি বলে দিই। দেখেন, আমরা কোনো এর আগে বলেছিলাম আপনাদের মাইন্ডের ভিতরে আছে, কিন্তু তাও আমি কি করি একবার রিভিশন করে দেই, একবার আপনাদের মাইন্ডের ভিতরে একটা টোকা মেরে দেই যে এটা আমরা কিন্তু পড়ে আসছিলাম। ঠিক আছে? তো কি ছিল হুরফে ইকফা কাকে বলে? হুরফে ইকফা কয়টি? 15টি। হুরুফে ইকফা কিভাবে পড়তে হয়? যে তানবিন, নুন সাকিন এবং তানবিনের পরে নুন সাকিন, দেখেন নুনের উপরে সাকিন আসলে নুন সাকিন, আর দুই জবর দুই জের দুই পাশে কি বলে? তানবিন। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 15টা হরফ যদি আসে, নুন সাকিন এবং তানবিনের পরে হরফে ইকফার 15 হরফের ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড আসবে, ওখানে কি হবে? ইকফা। কি হবে ওখানে? ইকফা। ইকফা কাকে বলে? নাকের ভিতরে লুকায়া পড়াকে কি বলে? ইকফা বলে। বলেন আমার সাথে, তানবিন, নুন সাকিন এবং তানবিনের পরে যদি হরফে ইকফার 15 হরফের ভিতর থেকে যে কোনো একটা ওয়ার্ড আসবে, যে কোনো একটা হরফ আসবে, ওখানে কি হবে? ইকফা। আর ইকফা কাকে বলে? নাকের ভিতরে লুকায়া পড়াকে কি বলে? ইকফা বলে। যেভাবে দেখেন নাকের ভিতরে আসছে না নাই? তামুযিরু আসছে। দেখেন নুন সাকিনের পরে কি এসেছে? তা এসেছে। তা কোথায় থেকে? তা সা জিম। তা আসছে না নাই? তো নুন সাকিনের পরে হরফে ইকফার ভিতর থেকে 15 হরফে তা আসছে, এখানে কি হবে? ইকফা। এখানেও কি হবে? ইকফা। নুন সাকিনের পরে হরফে ইকফার 15 হরফে কি এসেছে? জাল এসেছে, তাহলে এখানে কি হবে? ইকফা। তারপরে দেখেন দুই জবর তানবিনের পরে হরফে ইকফার 15 হরফের ভিতরে কি এসেছে? কাফ এসেছে, তাহলে এখানে কি হবে? ইকফা। আর ইকফা কাকে বলে? নাকের ভিতরে লুকায় পড়াকে ইকফা বলে। ঠিক আছে, দেখেন একবার আমি উচ্চারণ করে দেই। আতামুযিরু। আতামুযিরু। আগে কি হলো? কিরামান কাতিবিনা। কিরামান কাতিবিনা। ইনশাআল্লাহুল আজিজ আপনারা তাখতি নাম্বার 10 আপনারা দেশে পাচ্ছেন ইনশাআল্লাহ, আমি আশা করতে পারি। তারপর হলো কি তাখতি নাম্বার 11। তাখতি নাম্বার 11 কি পড়েছিলাম আমরা? কলকলা। কি পড়েছিলাম? কলকলা। তাখতি নাম্বার 11 কলকলা। কি? কলকলা। হরফে কলকলা কয়টি? 5টি। মনে আসছে? হরফে কলকলা কয়টি? 5টি। হরফে কলকলা 5টি। কি কি? কফ তুয়া বা জিম দাল। কি? হরফে কলকলা কয়টি? 5টি। কি কি? কফ তুয়া বা জিম দাল। হরফে কলকলা 5টি। বলেন হরফে কলকলা 5টি। কি কি? কফ তুয়া বা জিম দাল। ঠিক আছে? কিন্তু কলকলা কিভাবে হবে? এই 5টা হরফ যা আছে কফ তুয়া বা জিম দাল, এই 5টার উপরে যদি কি আসে? সাকিন আসে, তাহলে ওখানে কি হবে? কলকলা। ওখানে কি হবে? কলকলা। আর কলকলা কাকে বলে? যে লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে, মানে ওটার সাথে লাগার সাথে সাথে মখরাজ আলাদা হয়ে যাবে। ঠিক আছে? যেবা আছে আব
বা কি হোটের থেকে বা আদা হয়, দেখেন বা কি হচ্ছে আব, আব, এটা কি লাগার সাথে সাথে আলাদা হবে, একে কি বলে কলকলা। যেবা আছে লাকদ, কদ, দেখেন নিজের যে মখরাজ আছে, যেখান থেকে যে হরফটা বাইর হবে, কফ, তোয়া, বা, জিম, দাল, এই পাঁচটা হরফ যেই মখরাজের থেকে বাইর হবে ওখানে লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে। যেবা আব, আব, ইব, উব, ঠিক আছে, আক, ইক, উক, লাগার সাথে সাথে আলাদা হবে। যেবা লাকদ, কদ, 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 ঠিক আছে, এভাবে। দিশা পাচ্ছেন তাকতি নাম্বার 11 কি? আরেকবার বলে দে, তাকতি নাম্বার 11 কলকলা, হরফে কলকলা পাঁচটি, কফ, তোয়া, বা, জিম, দাল, এই পাঁচটা হরফের উপরে যদি সাকিন আসে তাহলে ওখানে কি হবে? কলকলা। আর কলকলা কাকে বলে? যে লাগার সাথে সাথে আলাদা হয়ে যাবে, যেভাবে আব এবং লাকদ, ঠিক আছে। দিশা পেয়েছেন তো ইনশাআল্লাহুল আজিজ। এখন চলে আমরা তাকতি নাম্বার 11, তারপরে 13 আসছে, 12 কোথায় গেল? 12 কি আপনারা যা পড়ে এসেছিলেন ওখানে মাস্কের ভিতরে এবং প্র্যাকটিসের ভিতরে আসছে, তার জন্য আমি ওকে এখানে নিয়ে আসি না। তারপরে আসলো কি তাকতি নাম্বার 13। তাকতি নাম্বার 13 কি আসছিল? তাসদীদ। কি আসছিল? তাসদীদ। তাসদীদ কাকে বলে? এই দেখেন, একে কি বলে? তাসদীদ। এই তাসদীদ আসলে কি হয়? একে দুইবার পড়তে হয়, একবার আগের থেকে মিলিয়ে পড়তে হয়, একবার নিজেকে পড়তে হবে, ঠিক আছে। যেবা আব্বা, আব, আলিফ দিয়ে বাদা ধরবে, ফের বাকে একবার উচ্চারণ করতে হবে, আলিফ দিয়ে একবার বাদে, আলিফ বা জবর আব, বা জবর বা, আব্বা, একে কি বলে? দুইবার পড়াকে কি বলে? তাসদীদ, ঠিক আছে। কি হলো? তাসদীদ। আব্বা, ইব্বা, উব্বা, ঠিক আছে, এভাবে একে কি বলে? যেখানে দুইবার পড়তে হবে ওকে কি বলে? তাসদীদ, ঠিক আছে। তাকতি নাম্বার 13 আপনারা ইনশাআল্লাহুল আজিজ বুঝতে পেরেছেন। তারপরে যদি আমরা কি তাকতি নাম্বার 14। তাকতি নাম্বার 14 কি ছিল? রায় সাকিনা এবং মুসাদ্দাদা পড়েছিলেন, মনে আসছে অল্প অল্প, দিমাগে আসছে আপনাদের? বুঝতে পেরেছেন? তাকতি নাম্বার 14 কি ছিল? রায় সাকিনা এবং রায় মুসাদ্দাদা। রায় সাকিনা কাকে বলে? যে রার উপরে সাকিন হবে ওকে বলে রায় সাকিনা। আর যে রার উপরে যদি তাসদীদ হয়, এর রার উপরে যদি তাসদীদ হয় তাহলে এটা কি হবে? রায় মুসাদ্দাদা, ঠিক আছে। রায় সাকিনার কায়দা কি ছিল? যে এর রা যে আছে, রার উপরে, খালি রার উপরে যদি জবর এবং পেশ আসে, রার উপরে যদি জবর ইয়া পেশ আসে তাহলে কি হবে? রা পুর হবে। বুঝতে পারছেন আপনারা? রার উপরে যদি কি আসে? জবর এবং পেশ আসে তাহলে কি হবে? রা পুর হবে। এবং যদি রার নিচে যদি জের আসে তাহলে কি হবে? রা বারিক হবে। বুঝতে পারছেন না? নাই, রার উপরে যদি জবর ইয়া পেশ আসে তাহলে কি হবে? রা পুর হবে। আর যদি রার নিচে জের আসে তাহলে কি হবে? রা বারিক হবে। একটা কায়দা হলো। আরেকটা কায়দা হলো কি? রা সাকিন। দেখেন রার উপরে সাকিন আসছে তাহলে এটা কি হয়ে গেল? রা সাকিন। রা সাকিনের আগে যদি কি আসে? জবর ইয়া পেশ আসে তাহলে রা কি হবে? পুর হবে। কি হবে? পুর হবে। বলেন তো আমার সাথে সাথে, রা সাকিনের আগে যদি জবর ইয়া পেশ আসে তাহলে রা সাকিন পুর হবে, এবং রা সাকিনের আগে যদি জের আসে তাহলে কি হবে? রা বারিক হবে। যেভাবে দেখেন রা সাকিনের আগে এখানে কি এসেছে? জবর এসেছে, তাহলে এখানে কি হবে? রা সাকিন পুর হবে। জেসে আরসালনা। আর দেখেন এখানে রা সাকিনের আগে কি এসেছে? জের এসেছে, তাহলে এখানে কি হবে? রা সাকিন, বলেন বারিক। কি হবে? বারিক হবে। যেভাবে ফির অতুন, দেখেন পুর হলে কি হবে আমাদের? যেবা ও, দেখেন আমাদের ওটা আমাদের মুখটা আছে গোল হচ্ছে, আর দেখেন ফির আমাদের মুখটা খুলে যাবে, ঠিক আছে। ফির অতুন, দেখে, ঠিক আছে, ঠিক আছে। বুঝতে পাচ্ছেন? রা সাকিনের আগে যদি জবর পেশে রা পুর হবে, এবং রা সাকিনের আগে যদি জের হয় তাহলে রা সাকিন বারিক হবে, ঠিক আছে। যেভাবে ফির অতুন, ঠিক আছে। বুঝতে পাচ্ছেন ইনশাআল্লাহ? দেখেন আপনারা কিন্তু সব পড়ে এসেছেন, ঠিক আছে। তার জন্য আপনাদের একবার করে বুঝাচ্ছি বা দুইবার করে বুঝাচ্ছি, ঠিক আছে। তারপরে আসা গেল কি আমাদের তো 14 নাম্বার। তারপরে আসবো কি? তাকতি নাম্বার 15। তাকতি নাম্বার 15 কি ছিল? কি পড়েছিলাম আমরা? বলেন তো আপনারা, বলেন কি পড়েছিলেন? মনে আছে? বলেন। মাশাআল্লাহ, যাদের মনে আছে আলহামদুলিল্লাহ, যাদের মনে নাই ভালো করে শুনে নেন, ধ্যান দিয়ে শুনে নেন, ঠিক আছে। এরপরে কোনো আসবে না, এই সুযোগ পাবেন না। আপনাদের কি যখন কোরআন সহি শুদ্ধভাবে পড়তেছেন আপনারা কি মুখস্থ করতে লাগবে, ঠিক আছে। তারপরে আসলে কি তাকতি নাম্বার 15 আমরা কি পড়েছিলাম? হুরুফে কমরি এবং হুরুফে শামসি। হুরুফে কামরি এবং হুরুফে শামসি। হুরুফে কামরি কয়টি ছিল? 14টি, এবং হুরুফে শামসি কয়টা ছিল? 14টি, ঠিক আছে। হুরুফে কামরি কাকে বলে? হুরুফে কামরি বলে যেখানে খালি আলিফ বাদ যাবে। যেখানে দেখেন 14টা আছে, আমি 14টা বলবো না, আপনারা দেখে নিন, ঠিক আছে। কি হবে এখানে? কামরি কাকে বলে? যে কামরির ভিতরে আলিফকে পড়তে হবে না, লামকে আমরা পড়বো। কামরির ভিতরে কি হবে? আলিফ বাদ যাবে, লামকে আমরা ধরবে সিধা।
যেবা ওয়াল কমারি, যেখানে আলিফ বাদ যাবে আর লাম বাদ যাবে না, ওকে কি বলবো আমরা? কামরি। ওকে কি বলবো আমরা? কামরি। আর যেখানে আলিফ এবং লাম দুইটাই বাদ যাবে ওকে আমি কি বলবো? ওর নাম হলো কি? শামসি। ওর নাম হলো কি? শামসি। ঠিক আছে, দিশা পাইছেন আপনারা কি বলছি? যেখানে আলিফ লাম আসবে এবং লামকে পড়তে হবে ওটাকে বলবো কি আমরা? ওইটাকে কি বলবো? কমারি। আর যেখানে আলিফ এবং লাম দুইটাই পড়বো না এবং দুইটাই বাদ যাবে ওকে কি বলবো আমরা? শামসি। কি বলবো? শামসি। দিশা পেয়েছেন? তাস্তি নাম্বার 15 কি? হরফে কামরি এবং হরফে শামসি। হরফে কামরি কাকে বলে? যেখানে আলিফ লাম আসবে এবং লামকে পড়বো ওকে বলে কারমি, ওকে কি বলে? কমারি। আর যেখানে আলিফ লাম আসবে কিন্তু আলিফ লাম দুইটাকে আমরা পড়বো না ওকে বলবো কি? শামসি। যেভাবে ওয়াল কমারি এখানে পড়লাম লাম, তাহলে এটা কি হবে? হরফে কামরি। আর দেখেন ইযাশ শামসু, জাল দিয়ে সিধা শিন ধরবো, কে আলিফ এবং লাম দুইটা বাদ যাবে, একে কি বলবো? শামসি। যেভাবে ইযাশ শামসু, ইযাশ শামসু। দিশা পেয়েছেন? দিশা পেয়েছেন? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আসে কি লগি? তাখতি নাম্বার 16। তাখতি নাম্বার 16 আমরা কি পড়েছিলাম মনে আছে কি? লাফজে আল্লাহর কায়দা। লাফজে আল্লাহর কায়দা মনে আসছে? অল্প 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 মনে আসছে না? নাই? অল্প মনে আসলে আলহামদুলিল্লাহ। এটা দেখে নেন, ইনশাআল্লাহুল আজিজ বুঝতে পেরে যাবেন। দেখেন এটা লাফজে আল্লাহ আছে না নাই? এই আল্লাহর আগে যদি জবর ইয়া পেশ হয়, আল্লাহ আছে না নাই? দেখেন এটাকে কি বলে? লাফজে আল্লাহ, ওয়ার্ড আল্লাহ। এই আমি যদি বলি, বলেন তো ওয়ার্ড আল্লাহ লেখেন, তাহলে কি লিখবেন? একটা এইটা লিখবেন না? নাই, ওয়ার্ড আল্লাহ। তো এই ওয়ার্ডের আগে, এই আল্লাহর আগে যদি জবর ইয়া পেশ হয়, জবর ইয়া পেশ হয়, তাহলে লাফজ আল্লাহ আমরা কি করব? পুর পড়বো। যেভাবে আমরা এখানে আসলাম পুর, এটা কি হবে? পুর। লাফজ আল্লাহর আগে যদি জবর ইয়া পেশ হয় তাহলে লাফজ আল্লাহ কি হবে? পুর হবে। এবং এই আল্লাহ ওয়ার্ডের আগে যদি কি হয়? জের হয়, তাহলে লাফজ আল্লাহ বারিক হবে। কি হবে? বারিক হবে। কি হবে? বারিক হবে। দেখেন পড়ার তরিকা কিভাবে যাচ্ছে, ইন্নাল্লাহ। দেখেন এখানে কি হবে? আমাদের মুখটা কি হবে? গোল হবে। ওরটাও গোল হবে। ইন্নাল্লাহ। এটা কি হবে? বালিল্লাহি। মুখটা কি যাবে? খুলে যাবে। বালিল্লাহি, বালিল্লাহি। তাখতি নাম্বার 16 দেশে পেয়েছেন কি? লাফজ আল্লাহর কায়দা। লাফজ আল্লাহর আগে যদি জবর ইয়া পেশ হয় তাহলে লাফজ আল্লাহ কি হবে? পুর হবে। আর লাফজ আল্লাহর আগে যদি জের হয় তাহলে কি হবে? লাফজ আল্লাহ, বলেন বলেন, একবার বলেন আমার সাথে, লাফজ আল্লাহ কি হবে? বারিক হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যারা বলছেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, দেশে পেয়েছেন আপনারা কায়দা না? তাখতি নাম্বার 16 দেশে পেয়েছেন না? আরো বলবো, বলেন বলেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দেশে পেয়েছেন। তারপরে আমাদের আসলো কি? তাখতি নাম্বার 17। তাখতি নাম্বার 17 কি পড়েছিলাম আমরা? আয়াত করার কায়দা, আয়াত করনে কা কায়দা। আমরা কোথায় যেখানে কোরআন পড়বো আমরা যদি দম নিয়ে আমাদের কম হয়ে যায় তাহলে আমরা কিভাবে আমরা দম ছাড়বো? ওইটাকে কি বলে? আয়াত। আয়াত কাকে বলে? দেখেন এই যে গোল আয়াতটা আছে, গোল নিশানটা যা আছে, একে কি বলে? আয়াত। একে কি বলে? আয়াত। তো আমরা গোল নিশানের এখানে আমরা কিভাবে আমরা নিজের দমকে ছাড়বো, এটা তো একটা তরিকা আছে। ঠিক আছে, তো কি হবো? দেখেন এই গোল নিশান যেখানে আসবে লাস্টে, ওখানে আমরা কি করতে পারি? আমরা নিজের দমকে ছাড়তে পারি। কিন্তু কি হবে? দম ছাড়ার আলাদা আলাদা পদ্ধতি আসবে। যদি দেখো এখানে কি আছে? ইন্না মাআল উসরি ইউসরা। ঠিক আছে, এইভাবে যেখানে দেখেন লাস্টে গোল আয়াত আসবে, গোল আয়াত আসবে, তার আগে যদি কি হয়? গোল তা আসে। কি আসে? এই গোল তা এভাবে যে আসে, গোল তা, একে কি বলে? গোল তা। গোল তা যদি আসে ওখানে কি হয়ে যাবে? গোল তাটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। কি হয়ে যাবে? ছোট হা হয়ে যাবে। ছোট হা হয়ে যাবে। আপনারা কিন্তু পড়ে এসেছিলেন আর বাকি। ঠিক আছে, যদি লাস্টে কি আয়াত আসে তার ওখানে যদি কি গোল তা আসে তাহলে ওই তাটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। এবং যদি লম্বা তা আসে, এবং যদি কি আসে, আমি এটা মিশে দেই, এটা এখানে দেই। ঠিক আছে, এটা কি নিশান? গোল নিশান, গোল আয়াত। ঠিক আছে, যদি লম্বা তা আসে ওখানে আমরা কি করব? এখানে আমরা তাকে হা করব না, এখানে আমরা তাকে তাই করব, কিন্তু তা সাকিন করে দেব, তা সাকিন করে দেব। ঠিক আছে, আর যদি গোল তা আসে তাহলে আমরা গোল তাকে কি করে দিব? এখানে যদি দম ছাড়ি, গোল তাটা কি হয়ে যাবে? হা হয়ে যাবে। ঠিক আছে, দেশে পাচ্ছেন। আরেকটা হলো কি? যদি যে কোনো একটা ওয়ার্ড আসে, যদি দুই জবর যদি ধরে থাকুন, দুই দাল র আসলো, রর উপরে যদি কি আসছিল? দুই পেশ আসলো, তাহলে এটা কি হয়ে যাবে? এটাও সাকিন হয়ে যাবে। এবং দুই জবর আসলে কি হয়ে যাবে? সাকিন আসবে। কিন্তু দুই জবরের সাথে যদি আলিফ থাকে তাহলে এটা কি করব? আমরা একটা জবর বাদ দিয়ে আরেকটা জবরের সাথে মিলিয়ে পড়বো। ঠিক আছে, আয়াত করনে কা কায়দা আপনারা দেশে আসলেন।
আয়াত করনা কায়দা কি যদি আপনাদের বলে দিয়েছি এবং যদি আপনারা ভালো করে বুঝতে পারেছেন ইনশাআল্লাহ আজিজ, আমি আশা করি, কেননা এর আগে আপনাদেরকে বুঝাইছিলাম কি ছিল। এবং প্র্যাকটিসের যে আমাদের ক্লাস আছে আপনারা সবাই ভালো করে এবং এবং সহি শুদ্ধভাবে আপনারা কি দেশে পেয়েছেন এবং আপনাদের মাইন্ডের ভিতরে ঢুকে গেছে। তো ইনশাআল্লাহ আজিজ আপনারা চেষ্টা করবেন, আমি আপনাদেরকে একটা আপিল করি যে আপনারা কি করবেন, বেশি বেশি করে এই ক্লাসটা যদি পারেন আপনারা কি নিজের ভাই যারা পড়তে পারছে না, যারা পড়ার আশা আছে কিন্তু তারা কি প্ল্যাটফর্ম পাচ্ছে না, আপনারা তাদের কি করে দিবেন, এই আমাদের ক্লাসটা শেয়ার করে দিবেন। আর যদি আপনারা বুঝতে পারেন আপনারা লাইক এবং কমেন্টের ভিতরে আমাদের জানাবেন ইনশাআল্লাহ আজিজ। আমি আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি জানি আপনাদেরকে সহি শুদ্ধভাবে শেখাতে পারি এবং আমিও আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের সবাইকে জানি সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে দোয়া করবেন ইনশাআল্লাহ আজিজ। কালকে আজকে তো আমাদের 2 নাম্বার দ্বিতীয় ক্লাস হলো ইনশাআল্লাহ আজিজ। কালকে আমাদের লাস্ট সবক হবো কিসের, নুরানি কায়দার লাস্ট সবক তো হয়ে গেছে, কিন্তু প্র্যাকটিসের যে আমাদের লাস্ট ইডা আছে ইনশাআল্লাহ আজিজ কালকে আমাদের ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। দোয়া করবেন ইনশাআল্লাহ, আপনাদের সাথে কালকে দেখা করব, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।